নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 5 পিস পোনা মাছ নিয়ে নিয়েছি। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের সঙ্গে। লবণ আর হলুদ আমার মাখানো হয়ে গেছে। এদিকে সবজিগুলোকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি উনুনের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে তবেই মাছগুলো দিতে হবে, নাইতে কিন্তু মাছগুলো জড়িয়ে যাবে। ঠিক এমন ধোঁয়া ওঠা গরম করতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দেব না, তাহলে তলায় লেগে যাবে। 1 মিনিট মতো রাখার পরে দেখুন মাছের পিছন সাইডটা খুব সুন্দর হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার 2 সাইডে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একে একে বাকি মাছগুলোও ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার গুঁড়ি কচুগুলো ভেজে নেব। বেশ ভালো করে লাল লাল মতো করে ভেজে নেব। খুব লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কালো জিরে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোও খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যতটা করবেন সেই পরিমাণে সবজিগুলো নিয়ে নেবেন। বেগুনটাও আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বেগুনটা দিয়ে 1 মিনিট মতো ভাজার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যতটা পরিমাণ লবণ লাগবে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি। লবণটা দেওয়ার ফলে টমেটো আর বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা গলে গেছে আর বেগুনটাও খুব সুন্দর নরম হয়ে এসছে। এবার এতে ভেজে রাখা গুঁড়ি কচুগুলো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। হলুদটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেব চা চামচের 2 চামচ সাদা সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেব, কারণ সর্ষে বেশি কষলে তিতো ভাব চলে আসে। এবার আমি জল দিয়ে দেব। আমি যতটা ঝোল করব সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছটা দিয়ে ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। বেগুনের তরকারি সবসময় একটু কালো জিরে ফোড়ন দিয়ে করবেন, খেতে দারুণ লাগে। আমার ঝোলটা দেখুন পুরোটাই কতটা সুন্দর হয়ে এসছে। আমার ঝোলটা কত সুন্দর ঘন হয়ে এসছে দেখুন। এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।